মহিলারা এখন যেমন নাকাব পরে আছে, মুখ ঢেকে আছে, কোনো অসুবিধা নেই। যখন ইহরামে নিয়ত করে ফেললেন তখন কিন্তু আপনি সমস্ত কিছু ঢেকে থাকবেন, কিন্তু মুখটা আপনাকে খোলা রাখতে হবে। এরকম দেখো ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা ঠিক এরকম দেখতে পাচ্ছেন, যেমন ভিডিওতে দেখানোর ছবিতে। যদি কারো মনে হয় অতিরিক্ত পর্দা করার প্রয়োজন হচ্ছে, নিজের লজ্জা লাগছে, তখন আপনি দেখতে পাচ্ছেন পাশের ছবিটা নিজের একটা কাপড় দিয়ে এ করে নিচ্ছে। আরেকটা জিনিস হলো, ওইটা আমাদের এখানে পাওয়া যায় না, মক্কায় যাওয়ার পরে দেখবেন একরকম ক্যাপ পাওয়া যায়, টুপি পাওয়া যায়, মাথা খোলা, তাই এরকম সামনে একটা একটু বেড়ে আছে, ঠিক তার উপর দিয়ে একটা ওড়না মতো ফেলা আছে, নেট ফেলা আছে। ওই রকম ভাবে আপনি ইয়ে করতে পারেন, কি বলে, আপনি ওই রকম ভাবে আপনি ঢাকতে পারেন মুখটা। কারণ হচ্ছে এর নিয়ম হলো যে আপনি নিজের মুখের চামড়ার সঙ্গে কোনো কিছু লাগাতে পারবেন না। এমনকি আপনি যখন ওযু করবেন, ওযু করার পরে আপনি এইরকম ভাবে পুরোপুরি ভাবে ঢেকে আপনি মুখ মুছতেও পারবেন না, আপনাকে এক সাইড সাইড মুছতে হবে, ঠিক আছে? এক সাইড সাইড আলতো ভাবে মুছতে হবে। আরেকটা জিনিস, আপনি হাত পা বেশি ডলতে পারবেন না, খুব সাবধানে আলতো ভাবে পানি দিয়ে খালি এ করবেন, এই কারণে যাতে করে পশমও না ছিঁড়ে যায়, ঠিক আছে? কারণ ইহরামের নিয়ত করার পরে আপনার কোনো লোম ছিঁড়তে পারবেন, কি কি করতে পারবেন সেগুলো দেখিয়ে দিচ্ছি। কিংবা হয়তো আপনি একটা বই বা পাখা নিয়ে একটু সাইড করতে পারবেন। আর না হলে এমনি ইসলামে জায়েজ আছে মুখটা শুধু খালি খোলা রাখতে পারবেন। তো এই হলো মায়েদের জন্য। আমরা যখন ইহরাম করে ফেললাম, ইহরাম করার পরে এবারে আপনি আপনার কাজ হলো, ইহরাম করা মানে আপনি ইহরামের মধ্যে আবদ্ধ হলেন না। আপনার ইহরামের মধ্যে আবদ্ধ হতে গেলে আপনাকে ইহরামের নিয়ত করতে হবে। এবারে কি নিয়ত করবে? আগে ইহরামের নামাজ আদায় করতে হবে। কি নামাজ? ইহরামের কি নামাজ? কি নামাজ বলি? সুন্নাতুল ইহরাম, ঠিক আছে? দুরেকাত আমাদের সুন্নাতুল ইহরামের নামাজ আদায় করতে হবে, ঠিক আছে? সুন্নাতুল ইহরামের নামাজটা কিভাবে আদায় করব? ইহরাম করার পরে সুন্নাতুল ইহরাম যখন নামাজ আদায় করব, তখন আমরা প্রথমে সূরা ফাতিহা মিলাবো। সূরা ফাতিহার সঙ্গে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা প্রথম রাকাতে দেব। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ব, সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস। যদি আপনাদের এই দুটো সূরা ছাড়া অন্য কোনো সূরা ভালো মুখস্থ থাকে, তাহলে সেই সূরা মিলাতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি ইহরামের নামাজ আদায় করে নিলেন। নামাজ আদায় করবেন ছেলেদের জন্য, আপনি মাথায় টুপি দিয়েও করতে পারেন, টুপি ছাড়াও করতে পারেন, কোনো অসুবিধা নেই। নামাজ আদায় করার পরে আপনি সালাম ফিরিয়ে আপনি এই নিয়ত করবেন। দেখুন বাংলায় লেখা আছে, আয় আল্লাহ, আমি উমরার নিয়ত করছি, আমার জন্য সহজ করুন, আমার পক্ষ থেকে কবুল করুন। এই উমরার নিয়ত করার সাথে সাথে নিয়ত অন্তরে হয়, সাথে সাথে আপনি নামাজ পড়ে আপনি তালবিয়া পাঠ করবেন। কি তালবিয়াটা আমরা পড়ে নিই একবার। এই দেখুন এখানে লেখা আছে, এইটা আমি পড়বো, আমার পরে পরে পড়বেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলুন। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। দ্বিতীয় হলো
আপনি এই রকম ভাবে টুপি পরতে পারবেন না, দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখো, ঠিক আছে? এইরকম ভাবে টুপি পরতে পারবেন না, এরকম এহরাম মাথায়, প্লেনে দেখবেন ঠান্ডা লাগছে, একটু ঠান্ডা লাগছে বলে এরকম এহরামটা জড়াতে পারবেন না, ঠিক আছে? আপনি মাথাটা খোলাই রাখতে হবে। আর এরকম ভাবে কোনো স্যান্ডো গেঞ্জি বা কিছু পরতে পারবেন না। এই দেখতে পাচ্ছেন, নখ কাটতে পারবেন না, গাছের পাতা ছিঁড়তে পারবেন না, হ্যাঁ, গোঁফ ছাড়তে পারবেন না, মাথার চুল ছাড়তে পারবেন না। এই দেখতে পাচ্ছেন, এরকম ভাবে মাথায় কোনো জীব জন্তুকে আপনি কষ্ট দিতে পারবেন না, কোনো পায়রা বাবা কিছুর পাখির কোনো পালক ছিঁড়তে পারবেন না, কোনো সুগন্ধি বা আতর বা সেন্টওয়ালা কোনো সাবান কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। আপনি এই দেখতে পাচ্ছেন, এইগুলো এরকম ভাবে ছেলেদের জন্য, এইগুলো এইরকম কোনো বুট পরতে পারবেন না। এই টুথপেস্ট, এরকম সাবান, এরকম লিকুইড হ্যান্ড ওয়াশ এগুলো ব্যবহার করতে পারবেন না। এই ঘড়ি পরতে পারবেন, আংটি পরতে পারবেন, মেসওয়াক করতে পারবেন, এই ধরনের বেল্ট পরতে পারবেন, আর এই হাওয়াই চপ্পল দেখতে পাচ্ছেন, এইরকম ছেলেদের জন্য, মেয়েদের জন্য না। মেয়েরা ওই যে বুটগুলো হয় এখন কাপড়ের বুটগুলো, এইগুলো ব্যবহার করলে বেশি ভালো হবে, কারণ তারা আরো বেশি পর্দা হবে, খালি পা রাখার থেকে না, এই বুটগুলো ব্যবহার করবে, ঠিক আছে? এবারে আমরা এহরামের মধ্যে যখন ঢুকে গেলাম, ঢোকার পরে এহরাম করে নেওয়ার পরে, এহরামের নিয়ত করার পরে আমাদের উপরে এই সমস্ত জিনিসগুলো নিষেধ হয়ে গেল। ততক্ষণ পর্যন্ত করতে পারবো না, এইসব জিনিসগুলো ব্যবহার করতে পারবো না কতক্ষণ পর্যন্ত? কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমাদের উমরা কমপ্লিট হচ্ছে না। উমরাটা কমপ্লিট কোনখানে হবে? হ্যাঁ, সাফা মারোয়া পাহাড়ে যখন আমরা সাই করব, সাই করার পরে আমরা মাথার ন্যাড়া হওয়ার পর তবে আমরা এহরাম খুলতে পারবো। আমাদের উপরে যে সমস্ত নিষেধগুলো ছিল সেই নিষেধগুলো উঠে যাবে, আর কোনো নেই। আপনি যেমন ইচ্ছা কাপড় পরতে পারবেন, হ্যাঁ, আপনি সমস্ত কিছু ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে আরেকটা জিনিস হলো, এই যে ন্যাড়া হওয়াটা, প্রথম ন্যাড়া হওয়াটা আপনি নিজে নিজে কিন্তু ন্যাড়া হতে পারবেন না, কিংবা আপনারা একে অপরে ন্যাড়া করে দিতে পারবেন না। ন্যাড়া তারাই করতে পারবে বা চুল ছাড়তে পারবে যারা এহরামের মধ্যে নেই, যেমন সেলুনওয়ালা কিংবা হোটেলের কোনো ছেলে, তারা যদি ন্যাড়া করে দেয়, প্রথমে একজনকে ফারেক হতে হবে ন্যাড়া হয়ে, প্রথমে একজন ন্যাড়া হয়ে গেল, বা মহিলাদের মধ্যে যে কোনো একজন অন্য লোক, যে পুরুষ একজন ন্যাড়া হলো, সেই পুরুষ কি করবে, তার নিজের স্ত্রী বা বোন বা মায়ের চুল ছাড়বে, উনি এবারে সবার চুল ছাড়তে পারবে, কিন্তু একে অপরে কিন্তু ওই ডগ ধরে নিজে নিজে ছাড়লে দম দিতে হবে, এটা খুব মাথায় রাখবেন। হ্যাঁ, কিছু কিছু জিনিসগুলো এগুলো মানতে হয়, না হলে নিজেদের ওপর আমরা মনে করি যে এগুলো করে ফেলেছি তো কি হবে, আল্লাহ মাফ করে দেবে, কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো, ওই জন্য আগে থেকে বলে দিচ্ছি তো আপনাদেরকে, করবেন না। ওই জন্য প্রথমেই বলেছি, যখন যা করবেন আলোচনা করে করবেন, তাহলে সুবিধা হবে। তো আপনারা কি করবেন, ওই রকম ভাবে চুল ছাড়বেন না, আর এইরকম মনে মনে ভাববেন না যে খরচার ভয়ে, কিন্তু এরকম করে ফেললে আপনাকে দম দিতে হবে। কিন্তু ওইখানে একটা জিনিস ভাববেন, মক্কা শরীফের মধ্যে আপনি একটা নেকির কাজ করবে, একবার যদি সুবহানাল্লাহ বলেন, আপনি 1 লক্ষ সুবহানাল্লাহ বলার সওয়াব পাবেন। কিন্তু একটা যদি ঠিক তেমন একটা যদি গোনা করেন, 1 লক্ষ গোনার সওয়াবটাও আপনার আমলনামায় লেখা হবে, এইটুকু মাথায় রাখবেন। নেকির বেলায় বলবেন যে ঠিক আছে, আর গোনার বেলায় যখন আসবে বলবেন আল্লাহ মাফ করে দেবে, এটা কিন্তু হবে না। এই জন্য আল্লাহ রসুলের থেকে একটা আপনার আলাদা পন্থা অবলম্বন করার, গোনা মাফ হওয়ার জারিয়া একটা করে রাখা হয়েছে। সেটা কি? সেটা হলো এহরাম অবস্থায় কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে আপনাকে একটা দম দিতে হবে, ওই দমটার মাধ্যমে আপনার এই গোনার হচ্ছে পানিশমেন্ট যাকে বলা হয়, ঠিক আছে? দমটা হলো কোনো একটা ছাগল বা দুম্বা, তো এবারে মোটামুটি আপনি
12,000-এর উপরে ধরুন, ঠিক আছে, 12 থেকে 15,000 টাকা ধরুন। তো এই দিকটা আমরা মাথায় রেখে, যাতে করে আমাদের কোনো ভুল, যেহেতু আমরা এই যে আপনাদের এত ট্রেনিং দেয়া, এতক্ষণ ধরে বোঝানো, এই কারণে বোঝানো, না হলে তো আমরা সঙ্গে থাকবো, কোনো অসুবিধা নেই, বুঝিয়ে দেওয়া এই কারণে যাতে করে আপনাদের ভুল ভ্রান্তি না হয় আমাদের, এই জন্য এত বোঝানো। এরপরেও যদি ভুল করে ফেলেন তাহলে তো গোনার খেসারত দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, আছে কি? তো যাই হোক, তো আমরা আমাদের এই সব কাজগুলো থেকে না না, ওই তো আমরা যে সাইড ব্যাগ দেবো, আমরা যে ট্রাভেলস থেকে যে সাইড ব্যাগ দেবো, ওই ব্যাগটা সব সময় থাকবে। আর দেখাবো একটু পরেই যে কেমন হাজি সাহেবরা নিয়ে আছে। একটু আগে ছবিতে দেখেছিলেন না, যখন স্ক্রিনে চলছিল তখন হাজি সাহেবরা কেমন ব্যাগ নিয়ে আছে সব দেখেছেন তো? ঠিক ওই রকম ব্যাগ নিয়ে থাকবে, ঠিক আছে? না, পিট ব্যাগ নিয়ে, অত বড় ব্যাগ নিয়ে হারাম শরীফের গেটে ঢুকতে দেবে না, ওই জন্য ওই ছোট ব্যাগ সব সময় রাখবে। হলো, এবারে আপনি আমাদের এহরামের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, আমরা প্লেনে উঠে এবারে আমরা জেদ্দায় নামলাম। জেদ্দায় নামার পরে আমাদের ফের ওইখানে আমরা আমাদের লাগেজ পেয়ে যাব, ওইখানে ইমিগ্রেশন হবে, ওইখানে ওই রকম অনেকক্ষণ ধরে লাইন দিয়ে নিজের ওই কাউন্টারে যা দেবো সেই কাউন্টার থেকে সব বুঝে ফেরত নেবো। ফেরত নিয়ে সাইডে একটা বেল্ট আছে, বেল্টে আমাদের লাগেজ ঘুরছে দেখবো, আমরা আমাদের যে যার লাগেজটা বেছে নেবো, বেছে নিয়ে আমাদের একটা করে, প্রত্যেকে একটা করে ট্রলি নিয়ে নেবো। আমরা মনে করবো যে হয়তো আমাদের একটা তো ব্যাগ হাতে করে, না, ওই রকম করবেন না, ওইখানে সব ট্রলি রাখা আছে, ট্রলিতে রাখবেন। আর কিছু আমাদেরও মাল সামান থাকে, ওইগুলো একটু আমরা একে অপরে হেল্প করে নেবো। তো ওই ট্রলি প্রত্যেকে নিয়ে লাগেজে নিজের লাগেজগুলো নিয়ে আমরা গেটের বাইরে বেরোবো, বেরিয়ে দেখবো আমাদের জন্য বাস অপেক্ষা করছে। আমাদের অলরেডি বাস ওইখানে বুক করা আছে, আমাদের বাস বাইরে দাঁড়িয়ে থাকবে। আমরা আমাদের লাগেজগুলো এরকম প্রত্যেকটা জায়গায়, আপনাদেরকে বলে দিচ্ছি বারবার করে, প্রতিটা জায়গায় নিজের জিনিস নিজে দেখে নেবেন। যখন আপনি লাগেজ করলেন, ট্রলিতে তুললেন, তুলে আর যখন এইখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় পেরিয়ে যাওয়ার পরে আমাদের লাগেজ ফের পেতে না আর পাবো কিনা সেটাও কোনো গ্যারান্টি নেই। যদি অসুবিধা নেই, পেয়ে যাব, কিন্তু অনেক হ্যারাসমেন্ট হতে হবে। তো অতএব একটু সাবধানতা অবলম্বন করলে আমরা আমাদের নিজেদের জিনিসগুলো পেতে সুবিধা পাবো। তো আমরা ওইখানে বাসে উঠলাম, আমাদের ফেলেছি। তো আমরা কি গল্প, আমরা অন্য কোনো সমালোচনা, কোনো গল্প, কোনো কথা না বলে, আমাদের যেহেতু তালবিয়া পাঠ করে ফেলেছি, যতক্ষণ পর্যন্ত না আমরা কাবা শরীফ দেখছি ততক্ষণ পর্যন্ত আমাদের তালবিয়া জারি থাকবে। আমরা যখনই মনে পড়বে আমরা তালবিয়া পড়তে থাকবো, বাসেও পড়ানো হবে যদিও। তো এবারে আমরা তালবিয়া পড়তে পড়তে আমরা হোটেলে চলে গেলাম। হোটেলে গিয়ে আমাদের লাগেজ যার যেমন রুম হবে তাদেরকে সেই রকম, হোটেলে গিয়ে আরেকটা জিনিস বলে দিই, হোটেলে যাওয়ার পরে প্রত্যেকটা পুরুষ মহিলাদেরকে আলাদা করে দেওয়া হবে, এটুকু মাথায় রাখবেন। এই কারণে, কারণ গায়ের মাহরুমের ব্যাপার আছে, তো হ্যাঁ, আপনারা আন্ডারস্ট্যান্ডিং করলেও গোনাটা আমার হবে। হ্যাঁ, যেহেতু আপনাদেরকে আমরা সঙ্গে নিয়ে যাচ্ছি, তো উচিত হবে যে আপনার মনে হচ্ছে যে যদি নিজের ফ্যামিলি, নিজের ছেলে মেয়ে হয় আলাদা ব্যাপার, একটা রুমে 4 জন বা 5 জন দেখা গেল আমার ছেলে মেয়ে আমার বউ আছে, তাহলে কোনো অসুবিধে নেই। যদি আপনার একটা ফ্যামিলি আছেন, অন্য আর একটা ফ্যামিলি আছে, আপনি তার জন্য হারাম, সে আপনার জন্য হারাম। ওই জন্য এই পর্দার দিকটা খেয়াল রেখে, যদিও একই হোটেলে থাকবো আমরা, হতে পারে হয়তো ফ্লোর ওপর নিচে হতে পারে, রুম পাশাপাশি হতে পারে, তো আমরা এইটুকু মেনে নেব, আমরা কিন্তু মহিলারা আলাদা থাকবো, পুরুষরা আলাদা থাকবো, ঠিক আছে? এইটুকু আগে থেকে বলে দিচ্ছি এই জন্য। তো আমরা যার যে রুমে চলে গেলাম, যেমন আমাদের রুম হলো, রুমে গিয়ে আপনাদের জন্য খাবার রেডি থাকবে। আমাদের খাওয়ার জায়গা একটা আলাদা আছে, সেইখানে আপনাদের খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে বলে দেওয়া হবে যে অমুক সময় 1 ঘন্টা পর বা 1.5 ঘন্টা পর আপনাদেরকে একসঙ্গে উমরা করতে নিয়ে যাব। ওই সময়ের মধ্যে প্রত্যেকের রিসেপশনে এসে হাজির হতে হবে। আর যে সময় দেয়া হবে
এইটুকু আমাদের মধ্যে খুব অধৈর্য থাকে মানুষ, তো তো এইটুকু সবসময় মাথায় রাখবেন যে যে সময়টা আপনাকে দেয়া হবে সেই সময়টা মেনটেন করার চেষ্টা করবেন। আপনি এরকম বলবেন না চলুন না নাপতে নাপতে আমি এসে যাব, এরকম করবেন না। সময় 5 মিনিট আগে এসে হাজির হবেন, তাহলে একে অপরে অধৈর্য হবে না। সময়ের মধ্যে আসার চেষ্টা করবেন, কারণ সময় থেকে হয়তো 5 মিনিট আমরা অপেক্ষা করব, অপেক্ষা করে আমরা চলে যাব, তখন আপনাকে একা একা যেতে হবে। ওই জন্য আমরা সবসময় সময়ের মধ্যে কাজটা করার চেষ্টা করব, এক জায়গায় হাজির হব। অনেকজনকে নিয়ে কাজ, অনেক রকম সমালোচনা করবে, তখন দেখবেন আমার খারাপ লাগে। ওই জন্য সময়ের মধ্যে আমরা ঠিক সময়ে নিচে আসব, আসার পরে এবারে আপনাদেরকে টুকটুক করে নিয়ে আপনাকে নিয়ে যাব হারাম শরীফে উমরা করার জন্য। আমরা যে গেট দিয়ে ঢুকবো সেই গেটটা হচ্ছে 79 নম্বর গেট, দেখুন কিং ফাহাদ গেট। এই 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 যে দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে ঢুকবো। এইটা হচ্ছে কিং ফাহাদ গেট, ঠিক আছে? আমরা এই গেট দিয়ে ঢুকবো, 79 নম্বর গেট। আমরা গেট নাম্বার মনে রাখবো। আপনাদেরকে যদিও আমি যে ট্রাভেলস থেকে যে ব্যাগটা দেবো, সেই ব্যাগে দেখবেন আমার সৌদি নাম্বার আছে, ইন্ডিয়ান নাম্বারও আছে। সৌদিতে আমার যে মোবাইল নাম্বার, ওই মোবাইল নাম্বার আছে। আপনাদেরকে একটা আই কার্ড দেওয়া হবে, আই কার্ডেও আমার মোবাইল নাম্বার থাকবে সৌদির, এবং হোটেলের নাম থাকবে, মক্কা মদিনা দুটো হোটেলেরই নাম থাকবে। যদি কোনো রকম ভাবে কেউ দল ছাড়া হয়ে যান, দল ছাড়া হয়ে গেলে, আমি প্রতি গ্রুপেই বলি, দল ছাড়া হয়ে গেলে আপনাদেরকে এই যে ট্রেন করা হচ্ছে এই কারণে যে দল ছাড়া হয়ে যাওয়ার পরে আপনি ভাবতেন যে আমার তো সাথী হারিয়ে গেছে, আমি হোটেলের দিকে চলে যাই খুঁজে, এরকম করবেন না। আপনাকে যে করণীয় কাজটা করার আছে, যেমন এই গেটে ঢুকলেন, গেটে ঢোকার পরে ওই মাথাটা অনেক ভিড়, তো ওইখানে দল ছুট হয়ে যেতে পারে। এই গেটের গোড়ায় যখন যাওয়া হবে, যাওয়ার পরে প্রত্যেককে বলা হবে আপনাদের নজরগুলো নিজের পায়ের দিকে রাখুন, বা আমি যখন হাঁটবো আমার পায়ের দিকে। কারণ যে মানুষ আল্লাহর কাবা বাইতুল্লাহ প্রথম দেখলো নিজের চামড়ার চোখে, সেই কাবা বাইতুল্লাহ দেখার পরে আল্লাহ পাকের কাছে যে দোয়াটা করবে, যে জায়েজ দোয়াটা চাইবে, আল্লাহ পাক তার সেই জায়েজ দোয়াটাকে কবুল করবেন বলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? কারণ হচ্ছে আল্লাহ পাকের ওয়াদা, যে আল্লাহর প্রথম কাবা বাইতুল্লাহ দেখে আল্লাহ পাকের কাছে দোয়া চাইলো, সেই দোয়াটা আল্লাহ পাক কবুল করবেন। ওই জন্য আমরা কি করব, যদি দূর থেকে দেখবেন এই গেটের কাছে গেলেই না কাবা শরীফ দেখতে পাওয়া যায়, ওই জন্য আমরা কাবা শরীফ চোখে পড়ে যাবে, কিন্তু তখন আমরা কাবা শরীফ দেখে আর কি চাইবো আমাদের মনে থাকবে না, তখন কাবা শরীফ দেখে দেখতেই মন যাবে। ওই জন্য ঠিক গেটে ঢোকার আগে আপনাদেরকে বলবো একসঙ্গে থাকবেন আর নজরটাকে নিচের দিকে রাখবেন। আমি সামনে সামনে যাব, আপনাদেরকে ঠিক কাবা শরীফের সামনে যখন নিয়ে যাব, নিয়ে গিয়ে বলবো যে এই কাবা শরীফ, এবারে আপনারা চোখ তুলে দেখে আল্লাহর পাকের কাছে দোয়া চান। যে যা দোয়া চাইবেন সেই দোয়ার মধ্যে একটা দোয়া আপনারা চেয়ে নেবেন আল্লাহ পাকের কাছে। কি দোয়া? সেই দোয়াটা হলো, বলবেন আয় আল্লাহ, বাংলায় যদি বলেন বলবেন আয় আল্লাহ, আমি এখন যা দোয়া চাইছি এবং পরবর্তীতে যে দোয়াগুলো চাইবো আমার দোয়াটাকে কবুল করবেন। এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। দেখবেন বইয়ে আছে মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া সেই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে হাত তুলতে শুধু দেরি, হাত তোলার সাথে সাথে যে ব্যক্তিরা আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন সেই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়, বা সেই স্থানটাকে বলা হয় যে স্থানে আল্লাহ পাকের দোয়া কবুল হয়, সেইটাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। ওই জন্য আল্লাহ পাকের কাছে এই দোয়াটা চাইলে, কারণ সেই সময় হয়তো আমি কোন দোয়াটা চাইবো কোনো ঠিক নেই, পরবর্তী আল্লাহ পাকের সঙ্গে আল্লাহ পাকের ওয়াদা আছে, যদি আমরা এই দোয়াটা চেয়ে থাকি নিশ্চয়ই আল্লাহ পাক আমাদেরকে পরবর্তীতে যে দোয়া চাইবো সেই দোয়াটাও আল্লাহ পাক কবুল করবেন বলে সুবহানাল্লাহ। ঠিক আছে, এবারে আপনাদেরকে ওইখানে নিয়ে যাওয়ার পরে আপনারা কাবা শরীফ দেখে প্রাণ ভরে দোয়া করে নিলেন। দোয়া করার পরে এবারে আপনার কাজ হলো, কি বলতেন কিছু বলতেন? যাই হোক, আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়ার পরে এবারে আমাদের তওয়াফ শুরু করতে হবে। তওয়াফটা কোথা থেকে শুরু করতে হবে? ঠিক হাজরে আসওয়াদের সোজাসুজি ওই জায়গাটা দেখাচ্ছি। কিন্তু তওয়াফ শুরুর আগে আমাদেরকে ইস্তেবা করতে হয়। ইস্তেবা ডান বগলে
ছেলেদের জন্য, মেয়েদের জন্য না। ডান বগলে দেখুন স্ক্রিনে দেওয়া আছে, ডান বগলের নিচে দিয়ে এহরামটাকে ঘুরিয়ে নেবো, ডান কাঁধটাকে ফাঁকা রাখবো। এটাকে বলা হয় ইস্তেবা করা। ইস্তেবা করে নিলাম। ইস্তেবা করার পরে এবারে এই দেখতেন সবুজ লাইট বলছিলাম, ঠিক এই হাজরা আসওয়াদ আর এই সবুজ লাইন সোজাসুজি আছে, ঠিক আছে। তো ওইখানে গিয়ে আমরা কি করব, হাজরা আসওয়াদের দিকে সোজাসুজি, হাজরা আসওয়াদের দিকে সোজাসুজি একদম করব, বুকটা করব, করে বুক বরাবর হাত তুলব। যে আমি দেখতে পাচ্ছি না লোক ভিড় বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার এরকম বলার দরকার নেই। নিয়ম হলো বুক বরাবর হাতের ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কি বলবো? বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে চুমু খেয়ে নেব। চুমু খেয়ে এবারে আমাদের সঙ্গে থাকবে তখন 7 দানা তসবিহ। আমাদের সঙ্গে 7 দানা তসবিহ থাকবে একটা, কারণ ওই চক্করের মধ্যে আমরা হয়তো ভুলে যেতে পারি, গাঁট গুনলে ভুলে যেতে পারি, হাত ছাড়া হয়ে যেতে পারে। 7 দানা তসবিহ এই আঙ্গুলের মধ্যে ভরে রাখবে, ঠিক আছে। দেখুন ওই 7 দানা তসবিহ এরকম হাতে রাখবেন। আর যখন একটা করে পাক ঘুরবেন, হাজরে আসওয়াদ থেকে শুরু করে ফের হাজরে আসওয়াদে এলে 1 পাক হবে। এরকম 7 পাক ঘুরলে তবে একটা তওয়াফ হবে, ঠিক আছে। তো আপনি ওইখানে যখন চলে গেলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন, বলার পরে আপনি এবারে তওয়াফের নিয়ত করবেন। তওয়াফের নিয়ত করবেন, আল্লাহ আমি উমরার জন্য আপনার ঘরের চতুর্দিকে তওয়াফ করার নিয়ত করছি, আমার জন্য সহজ করুন আর আমার পক্ষ থেকে কবুল করুন। এটা হলো নিজের জন্য। যখন আপনি অন্য কারোর জন্য নিয়ত করবেন, আপনার উমরা প্রথমে উমরা হয়ে গেল, আপনি আপনার আব্বার নামে করলেন বা মায়ের নামে যখন করবেন, তখন কিন্তু এই নিয়তটা আলাদা হবে। তখন এইটা বলবেন যে আল্লাহ আমি উমরার জন্য আপনার কাবা বাইতুল্লাহ 7 পাক ঘোরার নিয়ত করছি, আমার জন্য সহজ করুন আর আমার আব্বা মা যার হবে বলবেন যে অমুকের তরফ থেকে কবুল করুন। যেহেতু আপনি অন্যজনের জন্য করছেন, হ্যাঁ, অমুকের তরফ থেকে আপনি কবুল করুন। এটা করে এবারে আপনি শুরু করবেন তওয়াফ করা। বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বললেন, চুমুক খেলেন, খাওয়ার পরে এবারে আপনি যখন হাজরে আসওয়াদ ছেড়ে যাবেন, তখন আপনি এই দোয়াটা পড়তে থাকবেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা যতক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত পড়বেন? যতক্ষণ পর্যন্ত আপনি রুকনে ইয়ামানি পর্যন্ত না যাচ্ছে। হাজরে আসওয়াদ থেকে রুকনে ইয়ামানি পর্যন্ত এই দোয়াটা যতবার হবে পড়তে থাকবেন। এবারে রুকনে ইয়ামানি যেই চলে গেলেন, ওইখান থেকে আপনার দোয়াটা চেঞ্জ হয়ে যাবে। কি দোয়া পড়বেন তখন? এটা আমাদের সব বাইরে আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন। এটা হচ্ছে হাজরে রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত পড়বে। এটা হচ্ছে স্পেশাল দোয়া, ঠিক আছে। আর ফের যখন হাজরে আসওয়াদের কোণে ফের এসে গেলেন, তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন, আর একটা ওই তসবির একটা দানা সরিয়ে নিলেন, 1 চক্কর হলো। এইরকম ভাবে দেখুন 7 চক্করে আপনাকে 8 বার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনাকে চুমু খেতে হবে। 7টা আপনার হয়ে গেল। তওয়াফ করলেন, তওয়াফ করার পরে আপনি কি করলেন? এবারে আপনার কাজ হলো ওয়াজিবুত তওয়াফ নামাজ আদায় করা। কি নামাজ? ওয়াজিবুত তওয়াফ। এই ওয়াজিবুত তওয়াফটাও ঠিক ওই রকম ভাবেই পড়বেন যেমন সুন্নাতুল ইহরামের নামাজ আদায় করেছিলেন, ঠিক ওই রকম। এটা কোথায় পড়তে হয়? মাকামে ইব্রাহিম, ইব্রাহিমে মুসাল্লা। এই ঘটনা আছে, হয়তো ইব্রাহিম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাকামে ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ আদায় করার মন করেছে। হয়তো ওমর ফারুক আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এইখানে এই মাকামে ইব্রাহিমের এইখানে 2 রাকাত নামাজ পড়তে ইচ্ছে করছে,
আল্লাহ রসুল বলছেন, হে ওমর, তুমি এই জায়গায় নামাজ পড়তে পারো না, কারণ আল্লাহ পাকের হুকুম নেই। আর ওমর ফারুক বলছেন যে আমার এইখানে নামাজ পড়তে ইচ্ছে করছে, আমি নামাজ পড়বো, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন। আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাকের তরফ থেকে এরকম কোনো অনুমতি নেই। এই কথাবার্তা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফ থেকে ওহী নাজিল হয়ে গেল, কোরআনের একটা আয়াত নাজিল হয়ে গেছে। ঠিক আছে, তো এইখানে আল্লাহ পাকের তরফ থেকে হুকুম হয়ে গেল যে ওমর যখন নামাজ পড়তে যাচ্ছেন, আমার হাবিব ওমরকে নামাজ পড়তে দাও। সেই জায়গা, সেই সময় থেকে আল্লাহ পাকের কাছে এটা এত পছন্দনীয় হয়েছে যে প্রতিটা মানুষ, যত মানুষ তওয়াফ করবে, সেই তওয়াফ করার পরে 2 রাকাত ওয়াজিবুত তওয়াফ করা ওয়াজিব করে দিয়েছে, নামাজ আদায় করা। তো এটা মাকামে ইব্রাহিমের কাছে পড়ার নিয়ম, কিন্তু এত ভিড়ের কারণে আপনি ওইখানে পড়তে পারবেন না, আর আপনাকে পড়তেও দেবে না। ওই জন্যে মাকামে ইব্রাহিমের সোজাসুজি দেখবেন একটা ফাঁকা ব্যারিকেড দেওয়া আছে দড়ি দিয়ে, তো সেইখানে গিয়ে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। কিংবা যদি সেইখানে জায়গা না পান, ওই মাযহাবের যে কোনো জায়গায় আপনি 2 রাকাত নামাজ আদায় করলে আপনার নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এবারে এই নামাজ আদায় করার পরে পরবর্তী কি স্টেপ আছে সেগুলো বলবো, তার আগে আমি দেখিয়ে দিই। এটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় মুলতাজিম। মুলতাজিম ওই জায়গাটাকে বলা হয় কাবা বাইতুল্লাহর দরজা আর হাজরে আসওয়াদ, এই দুটোর কোণ দেখুন তীরের নিশান দেওয়া আছে। হাজরে আসওয়াদ আর কাবা বাইতুল্লাহর যে ঠিক দরজা আর হাজরে আসওয়াদের মধ্যবর্তী যে জায়গাটাকে, ওই জায়গাটাকে বলা হয় মুলতাজিম। এই মুলতাজিমটা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, বললাম না দোয়া কবুলের জায়গা। এই জায়গাটা এমন একটা জায়গা, এইখানে আল্লাহ রসুল ছাড়া অন্যান্য অনেক নবী আলাইহিমুসসালামরা, সাহাবায়ে কেরামরা এবং ওলিয়া আউলিয়ারা সবাই ওই জায়গায় বুক লাগিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছেন। আর ওই জায়গায় কোনো মানুষ যদি বুক লাগিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া চায়, সেই দোয়াটা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য এইটাকে মুলতাজিম বলা হয়। এই জায়গায় চান্স পেলে একবার অন্তত বুক লাগিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া চেয়ে দেখবেন। আমি যখনই যাই সুযোগ পেলে আমি দোয়া চাই। আর হাজরা আসওয়াদে আলহামদুলিল্লাহ অনেকবার চুমু খেয়েছি। আপনারা মহিলারা কিন্তু হাজরা আসওয়াদে চুমু খেতে যাবেন না, কারণ ওইখানে আপনার নেকির থেকে হাজরা আসওয়াদে চুমু খেতে গিয়ে আপনি ভাববেন আমার গুনাহ মাফ করার থেকে আপনার গুনাহ ডবল হবে, কারণ ওইখানে ছেলেদের এত ভিড়, হ্যাঁ, খুব খারাপ হবে, পরিস্থিতি হবে, আর আপনার জানেরও খাতরা থাকবে। দেখবেন মানুষ কেমন ভাবে চেঁচাচ্ছে, হ্যাঁ, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, খুব কষ্ট হয়। ওই জন্য ওইখানে মহিলারা যাবেন না, আপনাদের জন্য দূর থেকে করবেন, আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন। আরেকটা জিনিস, আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ যে দেখলো, আল্লাহ পাক তার জীবনের নিশ্চয়ই গুনাহগুলো মাফ করে দেয়, বলি সুবহানাল্লাহ। কারণ এরপরে আর ওইখানে গিয়ে হাজরা আসওয়াদে চুমু খাওয়ার প্রয়োজন নেই। কারো দুটো বাইক আছে, একটু সরিয়ে দিন না, একটু সরিয়ে দিন। তো এবারে হাজরে, এই কারণে আল্লাহ পাক তাদেরই দোয়া কবুল করে থাকে, তাদের গুনাহ মাফ করে থাকে যাদেরকে আল্লাহ পাক তার কাবা বাইতুল্লাহ পর্যন্ত নিয়ে যায়। সবাই কি যেতে পারে কাবা বাইতুল্লাহ? যেতে পারে না। যে গেল তার গুনাহ আল্লাহ মাফ করলো, যে যেতে পারলো না তার আল্লাহ গুনাহ মাফ করলো কি না করলো সেটা আল্লাহ বেহতার জানে, আমরা তো বলতে পারবো না। তো যাই হোক, ওইখানে গিয়ে ওই রকম ভাবে না করাই ভালো, বেয়াদবি না করা। তো চেষ্টা করবো ওইখানে এবারে, কিংবা কাবা শরীফ ছোঁয়ার চেষ্টা করবো যখন হোক একবার, ঠিক আছে, ঘুরে। এইটা হলো একটা জায়গা। আরেকটা হচ্ছে মিজাবে রহমত, এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাতিমের ভিতরে। কাবা শরীফের একটা অংশ কাবা শরীফের বাইরে আছে, আর কি কাবা শরীফের সঙ্গেই সেটাকে ঘিরে রাখা হয়েছে, গোল ঘেরা, ওইটাকে হাতিম বলে। ওই হাতিমের ভিতরে কাবা শরীফের পানি পড়ে, ওই ছাদের পানি যে নল দিয়ে পড়ে, ঠিক ওই নলের নিচে কোনো মানুষ যদি ওই নলের সোজাসুজি নিচে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে দোয়া চায়, তাহলে আল্লাহ পাক তার দোয়া কবুল করে থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় হাতিম। দেখতে পাচ্ছেন
এইখানে হাতিমের নামাজ পড়ার এখন টাইম করে দিয়েছে। আগে সবসময় পড়া যেত, এখন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ছেলেদের, আর এসার পর থেকে মেয়েদের। সুযোগ পেলে অন্তত এখানে 2 রাকাত নামাজ পড়বে। যে এর ভিতরে নামাজ পড়লো সে কাবা বাইতুল্লাহর ভিতরে নামাজ আদায় করলো। আমরা এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এইটা দেখতে পাচ্ছেন, এই হাজরে আসওয়াদ আর এই রুকনে ইয়ামানি, এই দুটো পাশাপাশি। যে বলছিলাম যে একটা স্পেশাল দোয়া আছে হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানি, এইখানে ওই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন। এটা আপনি পড়তে থাকবেন। এটা পড়া হলো আপনার নামাজও পড়া হয়ে গেল, আমার তওয়াফ হয়ে গেছে, তওয়াফের পরে আমার ওয়াজিবুত তওয়াফ নামাজ আদায় করা হয়ে গেছে। করার পরে এবারে আমার কাজ হলো পানি পান করা, জমজমের পানি। আমরা যে জমজমের পানি হাজী সাহেবদের কাছ থেকে চাই, একটু একটু করে পাই, তাও হয়তো মিশানো। আর আজ আমরা সেই জমজমের পানির কাছে চলে গেছি, সেইখানে আমরা প্রাণ ভরে পানিটা খাবো। তওয়াফ করার পরে সাফা মারওয়া সাই করতে যাওয়ার আগে আমরা জমজমের পানি খেয়ে নেব। পেট ভরে জমজমের পানি খাওয়ার পরে দেখবেন, এটা হচ্ছে হাতে এই জমজমের পানি দেখছেন সবাই খাচ্ছে। এই জমজমের পানি খেয়ে কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়িয়ে জমজমের পানি খাবো। তো আমরা জমজমের পানি, আমরা এমনি পানি সাধারণত বসে খাওয়ার হুকুম আছে, আর জমজমের পানি দাঁড়িয়ে খেতে হয়, এটা হুকুম। এই এবারে জমজমের পানি, ওইখানে 2 রকম পানি আছে জমজমে, একটা হচ্ছে ঠান্ডা পানি আর একটা হচ্ছে নর্মাল পানি। গরম না, নর্মাল পানি, ঠান্ডা না। তো যেটা নর্মাল পানি সেটাই নট কোল্ড লেখা আছে, নর্মাল পানি যেটা। আর বাকি যেগুলো দেখবেন ঠান্ডা পানি, ওইদের কিছু লেখা নেই, কোল্ড পানি এরকম লেখা নেই, ওইগুলো প্লেন এমনি বোতল, এই ড্রাম। আর শুধু যেটাই নর্মাল পানি সেটাই নট কোল্ড লেখা আছে। আমরা যতদিন থাকবো এখানে চেষ্টা করবো নট কোল্ড খাওয়ার। এই কারণে আপনি ঠান্ডা খেতে, পানি খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। খাওয়ার পরে আপনার মক্কায় কিচ্ছু হবে না। মদিনায় যেই যাবেন না, মদিনার ওয়েদারটা এমনই ওয়েদার, আপনি মদিনায় যাওয়ার পরে দেখবেন আপনার গলা ব্যথা করছে, কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, হ্যাঁ সর্দি করছে, এইগুলো মনে হবে যে প্রথম হালকা কোনো ব্যাপার না। এই 1-2 দিনের মধ্যে এত বাড়াবাড়ি হয়ে যাবে, আপনি দেখবেন আপনার কথা বলতে অসুবিধা হচ্ছে, এ হচ্ছে। এই জন্য আমরা আগে থেকে নিজেদের সেফ রাখার জন্য এগুলো আমরা বেঁচে চলবো ইনশাআল্লাহ, বেঁচে চলবো ইনশাআল্লাহ। তারপরে আমরা পানি খাওয়ার পরে চলে যাব সাই করার জন্য। সাই দেখবেন এতে যখন আমরা পানি খাবো, যে এখানে পানি খাওয়ার পরেই দেখবেন একটা সবুজ বোর্ড লেখা আছে, হ্যাঁ এরকম 2 মাসা লেখা আছে, ঠিক আছে। ওর নিচে দিয়ে সাই করতে যাওয়ার, সাফা মারায় যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছেন। এইখানে ওইখান দিয়ে আমরা চলে যাব টুকটুক করে আমরা সাফা পাহাড়ের কাছে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাফা পাহাড়, ঠিক আছে। তো সাফা পাহাড়ে আমরা যখন যাব, যাওয়ার পরে আমরা এবারে ফের নিয়ত করব সাই করার। নিয়ত করার আগে আমরা সাফা পাহাড় দেখে, আমরা কোরআনের একটা আয়াত আছে, ওই আয়াতটা আমরা পড়তে থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা আমান তাতাওয়া খায়রান ফাইনাল্লাহা শাকিরুন আলিম। এটা দেখবেন, এটা দুপারায় না, এটা দুপারায় আছে, দুপারায় আছে এটা। আর এমনি আপনাদের গাইড বইয়ে বা এমনি ইউটিউবেও দেখবেন এই দোয়াটা, হ্যাঁ মুখস্থ করার চেষ্টা করবেন, ছোট্ট একটা আয়াত, ঠিক আছে। এইখানে আমরা এইখান থেকে কি করব, আমরা ওইখানে সাফা মারওয়ায় গিয়ে আমরা কাবা শরীফ দেখতে পাওয়া যায়, কাবা শরীফের দিকে মুখ করে একটু দোয়া চেয়ে নেব। দোয়া চাওয়ার পরে আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দোয়া চেয়ে আমরা এই নিয়ত করে নেব, আয় আল্লাহ আমি উমরার জন্য সাফা মারওয়া সাই করার নিয়ত করছি, আমার জন্য সহজ করুন, আমার পক্ষ থেকে কবুল করুন। কি বলবো,
আল্লাহ আমি উমরার জন্য সাফা মারোয়া সাই করার নিয়ত করছি, আমার জন্য সহজ করুন, আমার পক্ষ থেকে কবুল করুন। ঠিক এর ব্যতিক্রম হবে যখন আপনি অন্য কারোর জন্য করবেন, তখন তখন তার জন্য হবে আল্লাহ আমার জন্য সহজ করুন, আমার অমুকের তরফ থেকে কবুল করুন, এটা হয়ে যাবে। ঠিক আছে, এই নিয়ত করে এবারে আপনি হাঁটতে থাকবেন সাফা থেকে মারোয়া। সাফা থেকে মারোয়া হচ্ছে একবার। ঠিক আছে, সাফা থেকে মারোয়া যখন যাবেন এই একটা করে তসবিহ করবে। এবার যখন সাফা মারোয়ায় আপনি হাঁটতে থাকবেন, হ্যাঁ, তখন আপনি যে কোনো দোয়া পড়তে পারেন। এই দোয়াটাও পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়তে পারেন। এবং এই যে সবুজ একটা লাইন পড়বে, 100 মিটার লম্বা একটা সবুজ লাইট পড়বে। সাফা মারোয়া দুটোর ওইটা তখন সংযোগ স্থল ছিল। হযরত মা হাজেরা রাদিয়াল্লাহু আলাইহিস সালাম উনি কি করেছিলেন, ওই হযরত ইসমাইল আলাইহিস সালামকে ওই জমজম কূপ যেখানে হয়েছে ওইখানে বসিয়ে দিয়ে, পানি তো কিছু ছিল না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা হাজেরাকে রেখে এসেছিলেন তখন একটা মগে ধরুন পানি আর অল্প কিছু খেজুর দিয়ে দুজনকে মরুভূমিতে ওই রকম নির্জন এলাকায় রেখে এসেছিলেন। তো পানি শেষ হয়ে যাওয়ার পরে এবার পানি লাগবে, তো পানি খোঁজার জন্য ওই সাফা আর মারোয়া এই পাহাড়ে খালি একবার সাফায় উঠেছিলেন, একবার মারোয়া। আর সাফা মারোয়ার উপর থেকে নামার জায়গায় দেখবেন সংযোগ স্থল যেখানে, ওখানে একটু জোরেই দৌড়তে হয়। এই কারণে দৌড়চ্ছিলেন যে ওইখানটা এলে নিচে হয়ে যাচ্ছে, হয়তো ইসমাইল আলাইহিস সালামকে আর দেখতে পাওয়া যাচ্ছে না, তো ওইখানে দ্রুত দৌড়ে ওঠার জন্য ওই জায়গাটা, ওই দৌড়ানোটাকে আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় হয়ে গেছে, যত মানুষ হজ বা উমরার জন্য যাবে তার জন্য সাফা মারোয়া সাই করাটা ওয়াজিব করে দিয়েছে, আর ওই জায়গাটায় দৌড়াতে হবে। তো ওই যখন দৌড়াবেন তখন ওইখানে একটা ছোট্ট দোয়া আছে, দেখবেন, রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'জ্জু আল আকরাম। ঠিক আছে, এই দোয়াটা খালি পড়ে নেবেন, এটা রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'জ্জু আল আকরাম। এটা ছোট্ট দোয়া, এটা ছেলেরা দৌড়বে খালি, মেয়েরা না, মেয়েরা স্বাভাবিকভাবে হাঁটবে। ঠিক আছে, ওই যাওয়ার পথে আসার পথে দুটোই। তো আমরা কি করব, এই সাফা আমাদের কি হবে, সাফা থেকে মারোয়া একবার, ফের মারোয়া থেকে সাফা দুবার, ফের মারোয়া ফের সাফা থেকে মারোয়া তিনবার, ফের মারোয়া থেকে সাফা চারবার, ফের সাফা থেকে মারোয়া পাঁচবার, ফের মারোয়া থেকে সাফা ছবার, ফের সাফা থেকে মারোয়ায় সাতবার। মারোয়ায় গিয়ে আমাদের সাইটা শেষ হয়ে যাবে। অনেকে ভুল করে সাফা থেকে সাফা ঘুরে এসে বলে একবার, আমরা করে দেখছি আমাদের তো 7 পাক হয়ে গেছে, তখনও সে বলছে আমাদের সঙ্গে করে বলছে আমার 3 বার হয়েছে, তার মানে ওরা এরকম ভাবে ঘুরেছে একবার, ফের ওইখান থেকে একবার দুবার, হ্যাঁ এইরকম ভাবে করবেন। ঠিক আছে, এটা মনে রাখবেন। আর সবচেয়ে ভালো হচ্ছে তসবিহ আছে, যখন সাফা থেকে আপনি মারোয়ায় যাবেন তসবিহটা সরিয়ে নেবেন, তাহলেই হয়ে গেল, হলো। এবারে আমরা এইভাবে আমাদের সাইটা করে নেব। এবারে সাই আমাদের আরেকটা জিনিস, যখন আমরা উমরা করলাম, উমরা করার পরে আমরা যে ইস্তেবা করেছিলাম, তওয়াফ করা, উমরার যে তওয়াফ করলাম, তওয়াফের সময় যে ইস্তেবা করেছিলাম, কাঁধ খুলে রেখেছিলাম, ওইটা যখন তওয়াফ করা হয়ে যাবে তখন কিন্তু কাঁধটা এবারে ঢাকা দিয়ে ফেলবো। কাঁধটা ঢাকা দিয়ে আমরা কি করব, 2 রাকাত নামাজ আদায় করে আমরা যখন সাই করব তখন কিন্তু কাঁধ ঢাকা অবস্থায়, তখন আর কাঁধ খোলা না। তো এইরকম আমরা 7 বার সাই করে নিলাম। এটা আমাদের একটা ওয়াজিব আদায় হলো। আমাদের আগে গিয়ে আদায় হলো 2টো ফরজ, উমরা 2টো ফরজ আদায় হয়ে গেল, 2টো ফরজ আদায় হয়ে গেছিল। আচ্ছা
এবারে আমরা ওই রকম তসবিটা হাতে দিয়ে রাখবো, তাহলে আমাদের সুবিধা হবে, ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো আমাদের সাই করা হয়ে গেল। এবারে আমাদের করণীয় হলো একটা ওয়াজিব বাকি, সেটা হলো নেড়া হওয়া। দেখতে পাচ্ছেন? তো এটা তো নেড়া করছে কেউ নিজেদের মধ্যে, এরকম ভাবে আমরা করব না। সাই করার পরে এখানে আরেকটা জিনিস হলো যে আমরা আগে যে ছিল কি, আমরা যেই গেট দিয়ে ঢুকতাম সেই গেট দিয়ে বেরোতে পারতাম, এখন কিন্তু আলাদা হয়ে গেছে। আপনি যখন উমরা করার জন্য যে গেট দিয়ে ঢুকবেন সেই গেট দিয়ে কিন্তু আর বেরোতে পারবেন না। আপনি তওয়াফ করলেন, তওয়াফ করে যখন সাই করতে চলে গেলেন, আপনি সাফা মারওয়ায়, যখন মারওয়ায় আপনার সাই শেষ হলো তখন আপনাকে মারওয়াতে বেরোতে হবে। কারণ যেখান দিয়ে এসেছিলাম তার উল্টো দিক দিয়ে বেরোচ্ছি, আপনাকে পিছন দিক দিয়ে ঘুরে না 79 নম্বর গেটে আসতে হবে। এইখানেই না মানুষ প্রথম দিন হারিয়ে যায়। ওই জন্য আপনাদের কাছে কার্ড দেওয়া আছে, হোটেলের কার্ড দিয়ে দেওয়া হবে। ফের না বলে দেবো এটা। এবারে আপনি কি করবেন, ওইখানে একসঙ্গে বেরোনোর চেষ্টা করব, একসঙ্গে অপেক্ষা করব, একসঙ্গে ওইখানে আসার আমি অপেক্ষা করব আপনাদের জন্য। আর ওইখান থেকে কি হবে, পিছনে চলে গেছি, ওইখান থেকে আমরা কাউকে জিজ্ঞেস করব যে 79 নম্বর গেট যাব। ঠিক আছে? 79 নম্বর গেট হলে আমরা যে গেটে ঢুকেছিলাম সেই গেটের সামনে এলাম। ওই গেটের ওইখানে গেলে আমরা কাউকে জিজ্ঞেস করব যে ইব্রাহিম খলিল রোড যাব। ঠিক আছে? তো ইব্রাহিম খলিল রোড হলে সোজা গেলেই আমাদের হোটেল, সোজা একটুখানি ওইখান থেকে গেলেই দেখবেন ডান হাতে বেরোবেন, একটা রাজমহল হোটেল আছে, রাজমহল একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের সঙ্গেই হোটেল আমাদের। ঠিক আছে? 16 তলা বিল্ডিং আছে। তো ওই রেস্টুরেন্টের ওই রাজমহল হোটেলটা আমরা খেয়াল রাখবো। ঠিক আছে? ওইখানে গেলেই ওই রাজমহল হোটেলে যাওয়া মানে হোটেলে ঢুকে গেল, এটাই রাখবো। আর যদি এরপরেও কোনো অসুবিধা হয় তখন আপনারা কি করবেন, কাউকে না পেলে আমার নাম্বার যে দেয়া আছে প্রত্যেকের ব্যাগে দেয়া থাকবে, যে সাইড ব্যাগ, কাঁধ ব্যাগটা ভুলবেন না, কাঁধ ব্যাগের নাম্বার থাকবে, তারপরে যে আই কার্ড থাকবে, আই কার্ডের নাম্বার দেওয়া থাকবে। তো আপনারা ওইখানে টাকা পয়সা ঘরে সব ফেলে রেখে যান, কোনো অসুবিধে নেই, কিন্তু কাগজ ভুলবেন না। ওইখানে টাকার থেকেও কাগজের মূল্য বেশি। আর আপনি ওই আই কার্ড কোনো পরিপ্রেক্ষিতে কোনো রকম ভাবেই আপনার ডকুমেন্ট ঘরে ছেড়ে রেখে যাবেন না। আরেকটা জিনিস, বাথরুমে যদি কেউ যায় কোনোদিন আপনার নিজের যে সাইড ব্যাগগুলো কারো হাতে ধরতেও দিয়ে যাবেন না। এইটা এমনই যে দেখা গেল ভিড়ের কারণে তাকে ওইখানে না পুলিশ একটু পরপরই তাড়িয়ে দেয়, ও অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, পুলিশ ঠিক চলে আসবে তার কাছে, এসে তাকে সরিয়ে দেবে। তখন আপনি বেরিয়ে এসে তাকেও খুঁজে পাবেন না, নিজের ব্যাগও খুঁজে পাবেন না, আসতে পারবেন না। হ্যাঁ, সব রাখতে পারবেন। ঠিক আছে? তো ওই জন্য হচ্ছে নিজের ব্যাগ কখনো কারো হাতে ধরতে যাবেন না। বাথরুমে যান, পায়খানে যান, যেখানেই যান, সেখানে টাঙানোর জায়গা আছে সেখানে টাঙাবেন, প্রয়োজনীয় কাজ সারবেন, নিজের ব্যাগ নেবেন, ফের নিজে আসবেন। নিজের প্রয়োজনীয় জিনিস কারো হাতে ধরতে দেবেন না, নিজের কাছেই সবসময় রাখবেন। আর আই কার্ড, ব্যাগ কখনো ভুলবেন না। এইগুলো ভুলে গেলে আপনাদেরকে আমি আর খুঁজে বার করতে পারবো না। যদি আপনি হারিয়ে গেলেন, কাউকে না দেখতে পেলেন, কোনো একটা নিজের কাছে ফোন নেই, কিন্তু দেখবেন অনেক সুইপার আছে, বা কোনো একজনকে 10 জনের একজনও আপনার ফোন করবে। কাউকে বলবেন যে বাবু একবার আমাকে এই নাম্বারে ফোন করে দাও, তো এই নাম্বারে ফোন করে দাও। 10 জনকে বললে একজন তো করবে। একজন যে করবে, যখন আমার কাছে আসবে, আমার সঙ্গে যখন কথা হবে, কথা হওয়ার সময় আমি আপনাকে বলে দেবো যে ওই যেইখান থেকে ফোন করছে সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে। যদিও 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, যত সময়ই হোক, আপনি ওই জায়গাতেই বসে থাকবেন, ওইখান থেকে কোনো মতে সরবেন না। কারণ ওই যেখান থেকে ফোন করছেন আমার জানা আছে যে ওই জায়গাটাতে ফোন করছে, আমি গিয়ে আনতে পারবো। আমি হয়তো কোনো কাজের ক্ষেত্রে ব্যস্ত আছি বলে আমার যেতে একটু লেট হতে পারে, যদি আমি চলে যাবো সাথে সাথে, তো আপনি ওই জায়গা থেকে সরবেন না। দেখা গেল আমি ওই জায়গায় পৌঁছালাম আর আপনি সরে অন্য জায়গায় খুঁজতে গেলেন, আপনাকেও খুঁজে পাবো না, আমিও পেরেশানি হব। ওই জন্য নিয়ম হলো ওই জায়গায় বসে থাকবেন, আপনাকে ঠিক আমি খুঁজে নিয়ে চলে আসবেন স্যার। ঠিক আছে? এরকম অনেক হয়, অনেকেই করি। প্রথম দিনে আমার পায়ের কোনো বিরাম থাকে না, শুধু হোটেলে এসছি, এখান খুলেছি, বাবু আমি হারিয়ে গেছি, আমি যেতে পারছি না,
ফের আমাকে আসতে হয়। তো আমরা চেষ্টা করব একসঙ্গে দলবদ্ধভাবে থাকার, একসঙ্গে করার। আরেকটা জিনিস হলো, আপনাদের প্রথমে বলছিলাম যে আপনি প্রথমেই যখন তওয়াফ করতে নামবেন, তওয়াফ করতে নামার সময় আমরা যদিও একসঙ্গে থাকার চেষ্টা করব, কিন্তু থাকতে হয়তো পারবো না। অন্যান্য দেশের গ্রুপদের দেখবেন লক্ষ্য করে, তারা তাদের দলটা এমন ভাবে যাবে, তাদের দলে আপনার ক্ষমতা নেই যে আপনি তাদের দলে ঢুকবেন, আপনাকে ঢুকতেই দেবে না। আর আমাদের শুধু ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষদের দেখি, এদের দল তো যেই মাথাবে নামলো 30 জন থাকলে 10টা ভাগে ভাগ হয়ে যায়। কি বুঝলেন? এটা আমি দেখেছি। আর অন্যান্য কান্ট্রির মানুষদের তাদের কাউকে খুঁজতে লাগে না। তারা যদি 30 জন থাকে, দেখবেন 30 জনই একসঙ্গে একদম চিপকে আছে আর একে অপরের জামা ধরে আছে, কেউ কাউকে ছাড়বে না। ওই জন্য তারা হারায় না। আর আমাদের গুলো কি হয়, প্রথম দিনে গিয়ে না কাবা শরীফ দেখে কাবা শরীফ ছোঁয়ার ধান্দা করে ওরা, কিন্তু ওইটা বন্ধ হয়ে না 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 ঠিক আছে, সিগন্যাল আছে। এই জন্য আমাদের উচিত হচ্ছে কি, আমরা একসঙ্গে থাকবো, তাহলে আমরা হারাবো না, আর আমাদের ঘরে ফিরে আসতেও সুবিধা হবে। আমি তো সঙ্গে থাকবো। আর যদিও কারণবশত আমরা দল ছাড়া হয়ে যাই, আমরা এইখানে যেগুলো শিখছি এবং যে আলোচনাগুলো করছি, ওই জন্যই যে আমরা যাতে করে আমরা ওই জায়গায় গিয়ে আমাদের হারিয়ে গেলে আমাদের সাফা মারা, সাই করা, এই তওয়াফ করা, এই কাবা শরীফ তওয়াফ করা, তওয়াফ করে 2 রাকাত নামাজ আদায় করা, নামাজ আদায় করে সাফা মারা, সাই করা, নিজের করণীয় কাজগুলো করে তারপরে খুঁজতে থাকবো। অনেকে দেখি ওই যেই হারিয়ে গেল উনি হোটেলে পালিয়ে আসছে, বলে আমি কাউকে খুঁজে পাইনি, ওই জন্য আমি আর কিছু করতে পারিনি। এইরকম করবো না। আমরা নিজের করণীয় কাজগুলো করে তারপরে খুঁজতে থাকবো। না খুঁজে পেলে তখন ফোন করব, ঠিক আছে? আগে নিজের করণীয় কাজগুলো করবো, ইনশাল্লাহ করবো, ইনশাল্লাহ। এইটুকু মাথায় রাখবো। এবারে আমরা আমাদের সাফা মারা সাই হয়ে গেল, আমরা ন্যাড়া হয়ে গেলাম। ন্যাড়া হওয়ার সময় আমরা এইটুকু ধ্যান রাখবো, প্রথম দিন যে ন্যাড়া হবে ওইখানে দেখবেন অনেক লোক আপনাকে ডাকছে হালাক 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 করার জন্য, ন্যাড়া হওয়ার জন্য। তো আমরা ঠিক হোটেলের কাজ বরাবর এসে আমরা ন্যাড়া হব। ওখানে 5 রিয়াল করে নেবে, যাকে যেমন পারে ওইখানে কিন্তু নিয়ে নেয়। এইটুকু ধ্যান রাখবেন। ওইখানে কিন্তু আপনি ভাববেন না ওইখানে সবাই একদম সত্যিকার একদম সঠিকভাবে এ করছে, ওইরকম করে না। বাংলাদেশি পাকিস্তানিরা আছে, ওরা একদম মাস্টার এদিক ওদিক করার। হ্যাঁ, আমাদের ইন্ডিয়ানরাও আছে। ওই জন্য আমরা একটু যা কাজ করব আমরা একটু আলোচনা করে করবো, ইনশাআল্লাহ। হ্যাঁ, হোক আপনার ওই জায়গায় পছন্দ হচ্ছে না, অন্য জায়গায় নেব, কিন্তু আলোচনা করলে ভালো হবে, তাই না? সবসময় ভালো হবে। এবারে আমরা নিজেরা একবার ন্যাড়া হয়ে গেলাম। প্রথম দিনটা না সেলুনে ন্যাড়া হবে। এবারে দ্বিতীয় দিন থেকে যখন ওমরা করবেন, তখন কি করবেন, আপনি আর সেলুনে করার প্রয়োজন নেই। যেহেতু মাথায় চুল নেই, ব্লেড রেজার সঙ্গে নিয়ে যাবেন। ব্লেড রেজার, কাঁচি, এগুলো যে নিয়ে যাবেন, এগুলো সব লাগেজের মধ্যে নেবেন, সাইড ব্যাগে কেউ নেবেন না। সাইড ব্যাগে নিলে ফেলে দেবে, লাগেজে সব এলাও আছে। হ্যাঁ, ছুরি, কাটারি, বটি সব যায়, উমরা হাজিদের জন্য সব এলাও আছে, ঠিক আছে? তো আপনি ওইগুলো নেবেন। ওইখানে গিয়ে এবারে কি করবেন, তারপরের দিনকে হোটেলে যারা, ধরুন আমি আর উমরা করিনি, তারপরের দিনকে আমার কাছে একবার গেলেন, গিয়ে বললেন যে বাবু একবার আমাকে একটু মাথায় ব্লেড চালিয়ে দাও। কারণ ব্লেড চালানো এটা হলো ওয়াজিব, ওয়াজিবটা আদায় করতে হবে। আমি যেহেতু উমরা করিনি, আপনার প্রথমে কারো টেনে দিলাম, আপনি অন্য অন্য লোকের টেনে দিলেন। যতক্ষণ না আপনার টানছি ততক্ষণ আপনি কারো টানতে পারবেন না, ঠিক আছে? যে এহরাম অবস্থায় নেই সে যতক্ষণ না এহরামওয়ালার মাথা নেড়া করে দেবে ততক্ষণ সে অন্য কারো টানতে পারবে না। আপনার যখন হয়ে গেল, আপনি একজন আপনার স্ত্রী বা যাই হোক সঙ্গে আছে, তার চুল কেটে দিলেন, উনি এবারে আরো মহিলাদের চুল কেটে দিলেন। নিজে নিজে কেউ করবেন না, এইটুকু খেয়াল রাখবেন। হলো, এই কাজগুলো করাতে আমাদের এই পর্যন্ত আমাদের উমরা কমপ্লিট হয়ে গেল। আল্লাহ আমাদের উমরা কবুল করুন বলে আমিন। তো এই পর্যন্ত আমাদের উমরা হয়ে গেল।
উমরা হওয়ার পরে এবারে আমরা গোসল করে আমরা স্বাভাবিক ড্রেস করলাম, একটু রেস্ট নিলাম। হ্যাঁ, রেস্ট নিয়ে সেই দিনকে আর উমরা করার কেউ চেষ্টা করব না, কারণ সেই দিন আমাদের এমনি জার্নি করে এসে উমরা করে শরীর খুব টায়ার্ড হয়ে আছে। সেই দিনকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করব। দেখুন, জোশে পড়ে ওইখানে গিয়ে করবেন না, মক্কার কাজ সব করতে ভালো লাগবে, কিচ্ছু মনে হবে না, কিন্তু এই অ্যাকশনটা আপনার মদিনায় গিয়ে ধরে নেবে। ওই জন্য নিজের শরীরটাকে একটু বাঁচিয়ে ঠিক সময় মতো কাজ করে নেবো। তারপরের দিনকে ফের এহরাম ধুতেও পারেন, আর যদি আপনার মনে হয় যে না আমার নাপাকি লাগে না, কোনো অসুবিধা নেই, নাও ধুতে পারেন, না ধুয়েও ওই এহরাম করতে পারেন। কিন্তু এহরাম ধোয়াটা ভালো আমার মতে বলে, কারণ এই কারণে ওই এহরাম ঘাম অবস্থায় ঘাম হয়ে গেছে আর গেছে, এবারে ওই রকম যদি আমাদেরও ঘেন্না লাগে তাহলে ওইটা আমরা পরে আমাদের ঠিক অন্তরে স্যাটিসফাই হবে না। ওই জন্য ওইটা ধুয়ে ফেলে আরেকটা এহরাম আছে সেটা পরবো তারপরের দিন। ঠিক আছে, ডবল সেট নেবেন সবসময়। ওইখানে যখন আপনাকে কোথাও ঘুরতে নিয়ে যাব, যেখানে যেখানে নামাজ পড়ানোর হবে আপনাদেরকে বলে দেয়া হবে যে অমুক, আমি না না ওইখানে তো আপনাদের সঙ্গে থাকবো সবসময়, বাসে আপনাদেরকে বলে দেবো যে অমুক মসজিদে যাচ্ছি, ওই মসজিদে গিয়ে 2 রাকাত দুখলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করবে, নফল নামাজ। বাসে আগে আপনাকে বলেই দেওয়া হবে যে অমুক জায়গায় এইখানে নামাজ পড়ার আছে, অমুক জায়গায় কোনো নামাজ নেই। যেমন আরাফাতের ময়দানে যখন যাবেন দেখবেন সাফা এই জাবলে রহমত পাহাড়ে যখন উঠেছি, ওঠার পরে দেখবেন যে অনেকে নামাজ পড়ছে, ইয়ে করছে, এইসব করবেন না। ঠিক আছে, ওইখানে কোনো নামাজ নেই। এই দেখুন প্রথম দিনে এইরকম সেলুনে আমরা নেড়া হব। ঠিক আছে, এটা হচ্ছে বাবুস সালাম গেট, আল্লাহ রসুলের বাড়ি, ওইগুলো পায়ে হেঁটে আপনাদের মোটামুটি ধরুন মক্কায় আমরা 1 দিন 2 দিন 3 দিন ঘোরানোর প্রোগ্রাম রাখবো ইনশাল্লাহ। প্রথম দিন আমরা মক্কার আশেপাশে যে সমস্ত জায়গা আছে সেগুলো জিয়ারত করাবো, একদিন মসজিদে জুরানায় নিয়ে যাব ইনশাল্লাহ। তো দ্বিতীয় দিনকে আপনার একদিন রেস্ট দিয়ে তারপর একদিন তায়েফে নিয়ে যাব। ঠিক আছে, তায়েফে যেখানে আল্লাহ রসুলকে বাচ্চারা আঘাত করেছিলেন সেই জায়গায়, হ্যাঁ ওইখানে আরো বিভিন্ন জায়গা ঘোরার আছে, ওইগুলো ঘুরিয়ে আপনাদেরকে তারপরে আসার পথে মিকাতে আপনাদের এহরাম বাঁধানোর জন্য এক জায়গায় দাঁড় করানো হবে। এই মিকাতে এহরাম করে ওইখান থেকে একটা উমরা করবেন। তৃতীয় দিন একদিন আপনাদের পায়ে হেঁটে হেঁটে, যাদের পায়ে হেঁটে যারা ঘুরতে পারবেন, কারণ ওই জায়গাগুলো পায়ে হেঁটে ছাড়া কোনো গাড়ি বা কোনো কিছু এলাও নেই, ওইগুলো পায়ে হেঁটেই যেতে হবে। যেমন আল্লাহ রসুলের ঘর, জাবলে কুবাইস পাহাড়, ঠিক আছে, তারপরে আবু জেহেলের যে বাথরুম আছে ওটা তো এমনি দেখতে পাবো, তারপরে জান্নাতুল মুআল্লার ভেতরে ঢুকতে গেলে এইসব জায়গাগুলো না পায়ে হেঁটেই ঘুরতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এটা হচ্ছে আল্লাহ রসুল যখন নিজের ঘর থেকে কাবা বাইতুল্লাহ যখন যেতেন এই গেট দিয়ে যেতেন, ওই জন্য এটাকে বাবুস সালাম গেট বলা হয়। দেখো এটা হচ্ছে আবু জেহেলের বাড়ি, যেখানে বর্তমানে 1000 বাথরুম করে দেয়া হয়েছে। এটা হচ্ছে বাবুস সালাম গেট, এটা হচ্ছে ওর ভিতরে, এটা হচ্ছে আল্লাহ রসুলের ঘর, আল্লাহ রসুলের জন্মস্থান। এই জায়গায় মা আমিনার ওই যে কুঁড়ে ঘরে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছিলেন, এই জায়গায় ছিল ওই কুঁড়ে ঘরটা। ওই জন্য এখানে এখন একটা লাইব্রেরি করে দেওয়া হয়েছে, ওই নিশানা স্বরূপ, ওইখানে কাউকে ঢুকতে দেয় না দূর থেকে। এটা হচ্ছে জাবলে কুবাইস পাহাড়। এই জাবলে কুবাইস পাহাড়টা হচ্ছে ওই পাহাড় হাজরে আসওয়াদ যেটা এখন ইয়েতে লেগে আছে কাবা বাইতুল্লাহ, ওই জাবলে কুবাইস পাহাড়ে এই হাজরে আসওয়াদটা ছিল, ওইখান থেকে পেড়ে কাবা বাইতুল্লাহ লাগানো হয়েছে। আর একটা হচ্ছে হয়তো ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবা শরীফ নির্মাণ করলেন, নির্মাণ করার পরে আল্লাহ পাক যখন তাকে বললেন যে হে ইব্রাহিম, তুমি ওই পাহাড়ের উপরে উঠে সারা পৃথিবীর মানুষকে আহ্বান করো, দাওয়াত দাও যে এই হজের জন্য বা কাবা বাইতুল্লাহ তাওয়াফের জন্য। তখন যে পাহাড়ের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উঠে
সমস্ত পৃথিবীবাসীকে ডাক দিয়েছিলেন, সেটা হলো এই জাবলে কুবাইস পাহাড়। আরেকটা ঘটনা ঘটেছে, আল্লাহ রসুলকে যখন মক্কার কুফারে কুরাইশরা, আবু জেহেল সহ আরো অন্যান্য কাফেররা যখন নবী কিনার পরীক্ষা করার জন্য বলেছিলেন যে ওই আকাশের চাঁদকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমি তোমাকে নবী বলে মেনে নেব, যদিও তারপরেও মানেনি। তো ওই আল্লাহ রসুল যে পাহাড়টার উপরে উঠে ওই আঙুলের ইশারা করেছিলেন, আল্লাহ পাকের হুকুমে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, সেটা হলো জাবলে কুবাইস পাহাড়, যেটা কেটে এখন দেখবেন দেখাবো, এটা কেটে অর্ধেক শেষ করে ফেলেছে, অর্ধেকটা আছে এইখান থেকে। এর পাশ থেকে ওই আমাদের যে আজিজিয়া যারা হজে যায়, হজে গেলে আজিজিয়া থেকে যে বাস আসে এর পাশেই বাস টার্মিনাল করেছে, এইখানেই হাজিরা নামে নেমে কাবা শরীফে আসে। এটা হচ্ছে জমজম পানি যেখানে সরাসরি স্টোর হয়। এটা হচ্ছে হালিমাতুস সাদিয়া। এটা হচ্ছে গারে হেরা। গারে হেরা হচ্ছে ওই পাহাড়টাকে জাবলে নূর পাহাড় বলা হয়, যেখানে কোরআন নাযিল হয়েছিল, এই সম্পর্কে আমরা জানি আলহামদুলিল্লাহ। তো এই জায়গায় যদি আমরা একদিন নিয়ে যাব, দূর থেকে জিয়ারত করা হবে, কাছাকাছি যেতে দেবে না। আপনারা যদি কেউ উঠতে চান তখন হোটেলের কাছে থেকে পাশেই গাড়ি ভাড়া পাওয়া যায়, পার্সোনাল গাড়ি করে আপনাকে ভোরবেলায় চলে যেতে হবে, না হলে রোদ ফুটে গেলে না আর উঠতে পারবে না, অনেকটা পথ, অনেকটা উঁচু। ঠিক আছে, ওইখানে উঠলে যারা উঠবেন তারা উঠে তখন আপনারা নিজে নিজে ইমাজিন করতে পারবেন যে এই জায়গায় আল্লাহ রসুল এসে আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকতেন এতটা উপরে। তারপরেও আল্লাহ রসুল তো তখন 40 বছর 45 বছরের জোয়ান, কিন্তু হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের জন্য সেই মক্কা থেকে ওই পাহাড়ের উপর দিয়ে হেঁটে এসে আল্লাহ রসুলের জন্য খাবার নিয়ে আসতেন। 60 বছরের একজন বৃদ্ধ মহিলা, তখন গিয়ে মনে হবে কিভাবে উনি আসতেন। আর আমরা ওই পাহাড়ে উঠতে আমরা কতবার বসবো, হাঁপাবো, দেখবে আল্লাহ যেন আমাদেরকে তোলায়, বলি আমি। এইটা হচ্ছে ভিতরে আমরা নামাজ পড়েছি, আমিও নামাজ পড়েছি 2 রাকাত নামাজ। যদি কেউ উঠতে পারেন, আল্লাহ যদি উঠায়, ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে গারে সওর। গারে সওর হচ্ছে আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, কাফেরদের অত্যাচারে আল্লাহ পাকের হুকুমে যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বেরিয়ে পড়েছিলেন, যাওয়ার পথে যখন যেহেতু ভোরের দিকে বেরিয়েছিলেন, যখন সূর্যের আলো ফুটবো হয়েছে, তখন আল্লাহ রসুল এই পাহাড়ের উপরে উঠে একটা গুহা আছে, সেই গুহায় নিজেকে লুকিয়ে রেখেছিলেন। সঙ্গে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই পাহাড়টা অনেক উঁচু, এই পাহাড়টাও ওঠা সম্ভব হয় না। হ্যাঁ, যদি উঠতে চান আপনাকে পার্সোনাল ভাবে যেতে হবে। এটা হচ্ছে ভিতরে। এটা হচ্ছে মসজিদে খায়েফ। এই মসজিদে খায়েফ হচ্ছে মিনায় অবস্থিত, মিনার এক প্রান্তে, জামারার এক সাইডে। হ্যাঁ, এই মসজিদটা, এটা 10,000 মানুষ একসঙ্গে এখন নামাজ পড়তে পারে। এতে 70 জন নবী আলাইহিস সালাম এই মসজিদে নামাজ আদায় করেছিলেন। মিনায় এই একটাই মসজিদ আছে, মসজিদে খায়েফ। আরেকটা আছে, ওটা দেখাবো পরে। এটা হচ্ছে মসজিদে জুরানা, জিয়ারানা বলে, যে বলছিলাম মসজিদে জুরানা একদিন নিয়ে যাব, নিয়ে গিয়ে ওইখান থেকে ইহরাম বাঁধাটা আল্লাহ রসুল বেঁধেছেন, ওইখান থেকেও উমরার নিয়ত করাটা সুন্নত। এটা হচ্ছে মসজিদ সাজার। আল্লাহ রসুল একবার কিছু গাছকে বলেছিলেন সাহাবাদেরকে, ওই গাছগুলোকে বলো এখানে আসার জন্য। সেই গাছগুলো এসেছিলেন, আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ রসুলের আদেশে এসেছিলেন। তো ওই জায়গায় এখন একটা মসজিদ করে দেওয়া হয়েছে, এগুলো সব পায়ে হেঁটে ঘুরতে হয়। তো ওই মসজিদটার নাম দেওয়া হয়েছে মসজিদে সাজার। এটা হচ্ছে মসজিদে ফাতা। মক্কা যখন বিজয় করেছিলেন, আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, ফের 10,000 সাহাবাদের একটা কাফেলা নিয়ে যখন মক্কা ফের বিজয় করেছিলেন, তো বিজয়ের একটা পতাকা হয়, সেই পতাকা এই জায়গায় গেড়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এই জায়গায় একটা মসজিদ করে দেওয়া হয়েছে, মসজিদটার নাম দেওয়া হয়েছে মসজিদে ফাতা, মানে বিজয় মসজিদ। এটা হলো জান্নাতুল মুআল্লার গেট। এটা হলো জান্নাতুল মুআল্লার ভিতর।
যারা পায়ে হেঁটে যাবে তারা ভিতরে গিয়ে আমরা জিয়ারত করবো ইনশাআল্লাহ। এইখানে একেবারে জান্নাতুল মুআল্লার শেষের প্রান্তের দিকে হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার কবর মোবারক আছে, এবং ওনার ছেলে আল্লাহ রসুলের ছেলে যে কাসেম, ওনারও কবর মোবারক আছে। আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, গিয়ে জিয়ারত করব। এটা হচ্ছে মসজিদে জিন। মসজিদে জিন হচ্ছে ওই মসজিদকে বলা হয় জিনেদের তৈরি মসজিদ না। এই মসজিদটা এই জায়গায় একটা জিন, একদল জিন সম্প্রদায় তারা আল্লাহ রসুলের হাতে বায়াত হয়েছিলেন। তো সেই হিসাবে তারা আল্লাহ রসুলের মুখে কোরআনের আয়াত শুনে, কোরআনের বাণী শুনে তারা আল্লাহ রসুলের হাতে বায়াত হয়েছিলেন। তো ওইখানে ওই জন্য এই একটা মসজিদ করে দেওয়া হয়েছে, মসজিদটার নাম দেওয়া হয়েছে মসজিদে জিন। এগুলো সব পায়ে হেঁটে করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে মসজিদে আয়েশা, তানঈমও বলা হয়, মসজিদে আয়েশাও বলা হয়। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন শরীর খারাপের কারণে উমরা নিয়ত করেছিলেন, উমরা নিয়তটা শরীর খারাপের কারণে ভেঙে যাওয়ার কারণে আল্লাহ রসুল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই জায়গায় এনেছিলেন। এনে এখানে তখন গাছপালা ছিল, খেজুর বাগান ছিল। এইখান থেকে পুনরায় শরীর ভালো হওয়ার পরে এহরাম বাঁধিয়েছিলেন। ওই জন্য এইখান থেকে সমস্ত হাজিদের সহজ হয়ে গেছে সেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিলায়, আল্লাহ রসুলের ওসিলায়, যে ওইখান থেকে আপনি পুনরায় দ্বিতীয়বার এহরাম বাঁধার জন্য ওইখানে গিয়ে এহরাম যেখানেই পড়ুন কোনো অসুবিধা নেই, কিন্তু এহরামের নিয়তটা আর নামাজটা আদায় করতে হবে আপনাকে আয়েশা মসজিদে কি। আপনি হোটেল থেকে এহরাম করে যেতে পারেন, কিন্তু নিয়ত করে আসতে হবে ওইখানে কি। তো এই পর্যন্ত আমাদের উমরার পর্ব ছিল। জাযাকাল্লাহ।